ইউনুস কি যাওয়ার 5 মিনিট আগে বাংলাদেশে দরিদ্র বানাইছে যে আপনারা এখন খবর করতেছেন, এর আগে কোনে ছিলেন? কইছে ইউনুস চলে গেছে দেশে দরিদ্র বানিয়ে, সেটা আমার কোনো সমস্যা না, হত দরিদ্র করলেও সমস্যা না, কারণ ও চোর, ও ওই পদে থাকলে চুরি করবে, ঠিক আছে। আমি খোঁজ করতেছি সেই কটারে যে কটা বলতো আরো 10 বছর থাকেন, আরো 5 বছর থাকবেন, কই তোরা বের হ। আর এই কথা যারা বলতো এ কটা কিন্তু ওই ইউনুসরে ঠিকমতো চেনেই না, ইউনুস কি জিনিস সেটা তারা জানেই না, ইউনুস কি করে তাও জানে না, মানে হুট করে চলে আইছে ইউনুস তুমি ভালো, নোবেল বিজয়ী, এ ভালো। এখন কোনে গেল গান ধরে আন, কি হলো? আর কথা হচ্ছে বাংলাদেশের, মানে আমাদের সোনার বাংলাদেশের সাংবাদিক বা খবরের কাগজ যারা চালায় তাকেও আমি কিছু বলতে চাই, বলতে গেলেই তো সমস্যা। কথা হচ্ছে যতক্ষণ শেষ হলো কই ততক্ষণ তো এইরকম টাইটেল আমরা পাইনি, এইরকম লেখা পাইনি যে দরিদ্র বাণী চলে গেল। যতক্ষণ ছিল ইউনুস সার বলতে তো মুখি ফেনা উঠে যেত, হ্যাঁ। আর এখন দেখি এখন তার নামে ঠিক খারাপ করে হাইলাইট হচ্ছে, কি বিষয় কি? মানে ভাই আপনারা ভাই সাংবাদিক, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনারা সাংবাদিক, আপনাদেরকে সাধারণ মানুষজন ভালোবাসে, দেখে, পছন্দ করে, আপনারা যেটা সত্যি সেটা লেখার চেষ্টা করেন। ইউনুস কি যাওয়ার 5 মিনিট আগে বাংলাদেশে দরিদ্র বানাইছে যে আপনারা এখন খবর করতেছেন, এর আগে কোনে ছিলেন? হ্যাঁ, এর আগে কোনে ছিলেন? হুঁশ থাকে না এটা একটা খবর করে এখন হুঁশ থাকে ভাই। সত্যিকার অর্থে রাজনৈতিক ব্যক্তিরা কি করে জানি না, কেমন দালাল আমি জানি না, কিন্তু আপনারা যে খবরের কাগজ, তথাকথিত কিছু খবরের কাগজ, আপনারা রাজনৈতিক দালালদের থেকেও বড় দালাল, হিংস্র দালাল। কথাটা ঠান্ডা মাথায় একটু ভাবুন, ভাবলে হয়তো আমারে খারাপ কথা বলবেন না, হ্যাঁ। কারণ বাংলাদেশে তো ধ্বংস করতেছে সে 5 তারিখের পরের থেকেই। সে চাইলে অন্তত খারাপ মানুষের হাত থেকে দেশে রক্ষা করতে পারতো, সে তো রক্ষা তো করলোই না, আরও দেশটাকে ধ্বংস করলো, কিন্তু তখন কেউ খবর করেনি। মনে হচ্ছে কি ইউনুস চলে যাওয়ার 5 মিনিট আগে দেশ দরিদ্র হয়ে গেছে। ফালতু।